ওয়েলকাম বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে খুব তাড়াতাড়ি কিন্তু আবারও নতুন প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। অর্থাৎ 2022 সালে যারা টেট পাস করে রয়েছে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো সেই নিয়েই আজকের বিস্তারিত আলোচনা থাকছে। কত কাট অফ হতে চলেছে, কত স্কোর থাকলে অবশ্যই চাকরি পাবে এবং আগের থেকে কম্পিটিশন ঠিক কতটা হতে চলেছে সেই নিয়ে থাকছে আজকের আলোচনা। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলেই কিন্তু পুরো বিষয়টি জানতে পারবেন। প্রথমেই বলে রাখা যাক যে ইতিমধ্যে যে নিয়োগ প্রক্রিয়াটি শেষ হয়েছে, যারা যেসব চাকরি প্রার্থী যারা 2024 সালে স্কুলে যোগদান করেছেন প্রাথমিক শিক্ষক হিসেবে, তো লাস্ট যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু ছিল প্রায় 11,772-এর মতো, এবং সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ সেটা গেছে যথাক্রমে ইউআর যারা তাদের 33 পয়েন্ট সামথিং, এবং ওবিসি বি যারা তাদের গেছে 32 পয়েন্ট সামথিং, ওবিসি এ যারা তাদের গেছে 30 পয়েন্ট সামথিং, এসসি যারা 27 পয়েন্ট সামথিং, এবং এসটি যারা 24 পয়েন্ট সামথিং, এবং পিএইচ অর্থাৎ হ্যান্ডিক্যাপ যে ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের যে কাট অফ সেটা কিন্তু গেছে 22 পয়েন্ট সামথিং। তো এখন কথা হচ্ছে নতুন যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে 2022 সালে, তাতে কি কাট অফ হাই যাবে নাকি লো যাবে এবং কাট অফ কত যেতে চলেছে। তো প্রথমেই বলে রাখা ভালো, অবশ্যই কিন্তু আগের থেকে একটু হলেও কাট অফ কিন্তু লো যাওয়ার চান্স রয়েছে অনেকটাই, কিন্তু বছরের পর বছর কাট অফ কিন্তু বাড়তে থাকে, কখনো কমে না কাট অফ। এই কাট অফটা লো যাওয়ার কথা এই কারণেই বলা হচ্ছে যেহেতু এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু কোনো বিএড প্রার্থী যোগদান করতে পারবে না। একমাত্র ডিএলএড প্রার্থীরা, যাদের ডিএলএড রয়েছে তারাই কিন্তু এখানে এই যে নিয়োগ প্রক্রিয়া তারাই কিন্তু একমাত্র অংশগ্রহণ করতে পারবে। এবং 2023 সালে যারা পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের কিন্তু এখনও রেজাল্ট বেরোয়নি। তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু শুধুমাত্র 2022-এর প্রার্থীরাই তারাই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, এবং অনেক রয়েছেন যারা আগেও অনেক টেট পরীক্ষা দিয়েছে এবং তারপরে আবার হয়তো তাদের সেই টেট পরীক্ষাগুলিতে হয়তো চাকরি পাননি, যারা আবার নতুন করে যারা টেট পরীক্ষা 2022 সালে দিয়েছেন এবং পাশ করেছেন তারাও কিন্তু এই কম্পিটিশানে থাকছে। এবার বলে রাখা যাক, আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি রয়েছেন গৌতম মহাশয়, তিনি কিন্তু জানিয়েছিলেন যে 50,000-এর মতো কিন্তু শূন্যপদ রয়েছে, কিন্তু ইতিমধ্যেই শূন্যপদ সেটা কিন্তু বাড়ার কথা, কেন কি পঞ্চম শ্রেণী যেটা সেটা কিন্তু অন্তর্ভুক্তিকরণ শুরু হয়ে গেছে। এবার সেই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি করার পরে যে শূন্যপদটা, সেই শূন্যপদ টোটাল হিসাব করলে কিন্তু 50,000-এর অনেকটাই বেশি, কিন্তু 2022 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় সেই শূন্যপদগুলোকে রাখা হবে কিনা সেটা একটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে। এবং আরও একটি বিষয় যেটা উঠে আসছে যে নতুন যে শূন্যপদ প্রাথমিক শিক্ষা দপ্তর সেই স্কুল শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্যপদ কিন্তু জানতে চেয়েছে, এবং তাতে শূন্যপদের সংখ্যা কিন্তু টোটাল হিসাব করলে অনেকটাই দাঁড়ায়। আর যখনই শূন্যপদের সংখ্যা বাড়বে এবং ক্যান্ডিডেটের সংখ্যা কমবে তখন কিন্তু কাট অফ একটু হলেও কমে। এবার টোটাল যে সেফ স্কোর, সেই সেফ স্কোরটা কত থাকলে তোমরা চাকরি পেতে পারবে ইন্টারভিউয়ের মার্কস ছাড়া, সেটা নিয়েই কিন্তু আজকের যে মূল বিষয় সেটাই এখন আসছি। তো যারা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমি বলছি, ইউআর ওবিসি বি প্রথমে, তারপরে ওবিসি এ, এসসি এবং এসটি। প্রথম যে জেনারেল ক্যাটাগরিটি রয়েছে তাদের যদি 26 থেকে 27 স্কোর থাকে তারা কিন্তু অবশ্যই চাকরিটা পাবে। তারপরে রয়েছে ওবিসি বি, তাদের কিন্তু 25 থেকে 26, এবং ওবিসি এ যারা রয়েছে তারা 23 থেকে 24, এবং এসসি যারা রয়েছে তারা 22 থেকে 23, এবং এসটি যারা রয়েছে তারা 20 থেকে 22-এর মধ্যে কিন্তু তাদের সেফ স্কোরটা ধরতে পারো। কেন বলছি, কারণ এর সঙ্গে ইন্টারভিউর মার্কস খুব ভালো মতোই কিন্তু যোগ হবে। এবার খুব ভালো যারা ইন্টারভিউ করবে তাদের কিন্তু 8-10 করেও কিন্তু পেয়েছে এমনটা জানা গিয়েছে, তো 8-10 করেও পেতে পারে, এবং সবথেকে যদি খারাপ আমরা ধরি তাহলে কিন্তু 5 থেকে 6 ধরতে পারি। এর থেকে কম 0
কেউই পাবে না, এটা আশা রাখতে পারো তোমরা। তো 5 থেকে 6 সর্বনিম্নটাই তোমরা যোগ করে দেখবে, তাদের কিন্তু কাট অফের কাছাকাছিই পৌঁছে যাবে। তো যাদের এই রকম স্কোর রয়েছে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশি। তবে এটা নয় যে এর থেকে কম স্কোর যাদের রয়েছে তারা চাকরিটা পাবে না, পুরোটাই নির্ভর করছে শূন্যপদের উপরে। শূন্যপদ যতই বাড়বে ততই কিন্তু আপনাদের স্কোর যেগুলো সেফ স্কোর বা চাকরি পাওয়ার যে আপনাদের পার্সেন্টেজ সেটা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। তো এটাই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি এবং আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের কার কত স্কোর হচ্ছে। ধন্যবাদ।